জয় রাধেশ্যাম। সর্বপ্রথমে জানাই আমার আদ্যাশক্তি মহামায়াদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই অনন্ত কোটি দণ্ডবত এবং আমার পিতৃবর্গদের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম। ও আমার ছোট ছোট ভাই বোনেদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমরা ক্রিয়াধ্যানের জন্য কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা আজ আস্বাদন করব বলে একত্রিত হয়েছি। তাই মা এই অধমা কীর্তনিয়া করবী মণ্ডলের পক্ষ হতে, আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ হতে আমাদের সবার কোটি কোটি দণ্ডবত প্রণাম গ্রহণ করবেন। আপনাদের যদি কীর্তন শোনাতে গিয়ে নিজের কোনো ভুল কথা বলে ফেলি, আপনাদের নিজ কন্যা নিজ সন্তান জ্ঞানী আপনাদের রাঙা চরণে আমায় ঠাঁই দেবে। কারণ শুনেছি ভক্ত পদ রেণু মাথায় নিলে নাকি ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃপা করে। আপনারা মহারাজ পরীক্ষিতের মতো ভক্ত হতে পারে, কিন্তু আমি তো সুখদেব গোস্বামীর মতো বক্তা নই। তাই মা এই কীর্তন কি রতন, এ রতনের জুড়ি মেলা ভাব আর কখনো মিলবেও না। কারণ 84 লক্ষ জনি ভ্রমণ করে এই কাঁদা সাধার মানব জন্ম পেয়েছে। তাই মা এই জন্মটাকে আমরা বিফলে দেব না। আমরা সবাই মিলে আসো আজ ক্রিয়াতক্ষণের জন্য কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা আস্বাদন করি। আমার প্রথমে যার কথা না বললেই চলে না, তিনি হলেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। তার কথা না বললে কীর্তনই যে অসম্পূর্ণ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বলে এখানে ব্যাপারটি কেমন জানেন? কূপের মধ্য হতে যেমন জল তুলতে গেলে একটি রজ্জু অর্থাৎ দড়ির সাহায্য নিয়ে একটি বালতিতে বেঁধে যেমন কূপের মধ্যে নিয়োগ করতে হয়, নিয়োগ করে তবেই জল তুলতে হয়, ঠিক তেমনি আমার গৌরাঙ্গ মহাপ্রভু রসের কূপ হইতে জল তুলতে গেলে ভক্তিরূপ দড়ি, ভক্তিরূপ রজ্জু দিয়ে তার সাহায্য লইয়া, বৃন্দাবন হলো রসের কূপ আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু হলেন ভক্তি রজ্জু। তাই কুয়ো থেকে যেমন জল পান করতে গেলে বালতি দড়ির সাহায্য লাগে, ঠিক তেমন আমার রাধা গোবিন্দের মহিমা জানতে গেলে, আমার রাধা গোবিন্দের লীলা জানতে গেলে, আমার রাধা মাধবের লীলা বুঝতে গেলে গৌরাঙ্গ মহাপ্রভুকে আহ্বান করতে হবে। তাই প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। আমার গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কোথায় না? শচীগড় সিন্ধু মাঝে। আমার 13 মাস গর্ভাবশের পর শচী মায়ের কোল আলো করে জগন্নাথ মিশ্রের ঘরে জন্ম নিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কবে গো মা? সামনেই আসছে চৈত্রের 11 তারিখে দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার দিনে আমার মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। কেন না? আমার মতো কামন্ধ কর্মান্ধ জীবকে উদ্ধার করবেন বলে। সেই দিনটি কবে গো? আমরা সবাই জানি, তাই না? আমার কবে সে দিনটি একটু বলি। হরি বল হরে কৃষ্ণ। ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুনি পূর্ণিমা তিথি
গুণী ফাল্গুনে পূর্ণিমাতে দেখে যা ওরে তোরা দেখে যা ফাল্গুন পূর্ণিমাতে করে শুভক্ষণে জন্ম নিলে গৌর গুণমণি আজ শোভনে জন্ম নিলেন গৌর গুণমণি আর শুভক্ষণে জন্ম নিলে গৌর গুণমণি আর শুভক্ষণে জন্ম নিলে গৌর গুণমণি এলেন প্রভু এই ধারা ও গো এলেন প্রভু এই ধরাতে এলেন প্রভু এই ধারা প্রভু এই ধরাতে নাম ধরাতে আর প্রেম ধরাতে এলেন প্রভু এই ধরা নাম ধরাতে দেবে ধরাতে প্রভু এই ধরাতে নাম ধরাতে আর প্রেম ধরাতে প্রভু এই ধরাতে নাম ধরাতে আর প্রেম ধরাতে এলেন প্রভু এই ধরাতে কলির জীবের উদ্ধার এলেন প্রভু এই ধরাতে নামের ডালি মাথায় লয়ে এলেন প্রভু এই ধরাতে মুখে হরি হরি ও গো এলেন প্রভু এই ধরাতে হরি 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 বল ও গো এলেন প্রভু এই ধরাতে হরে হরে হরি বলে ও গো এলেন প্রভু এই ধরাতে হরে হরে হরি বলে ও গো এলেন প্রভু এই ধরাতে এলেন প্রভু এই ধরাতে ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি আর শুভক্ষণে জন্ম নিলেন আমার গৌর গুণমণি আমার গৌর গুণমণি আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেন এতদিন থাকতে ওই ফাল্গুনি পূর্ণিমা তিথি বেছে নিলেন? কারণ ভক্ত আর ভগবান এক আকার দেখতে চাইলেন। যদি বলেন কেমন, এখানে ব্যাপারটি কেমন জানেন? এখানে ব্যাপারটি হলো, আমি বড় লোক, আমার অর্থ আছে, ও গরিব মানুষের অর্থ কম আছে। আমি দামি পোশাক পরি, দামি দামি খাবার খাই, ও কম দামি পোশাক পরে, কম দামি খাবার খাই, কিন্তু একই অন্ন আমরা সবাই। কেউ বেশি দামি খাই, কেউ কম দামি খাই, তাই না? কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলল, এই যে আমার এই আমিত্ব, আমার এই আমিত্ব ভাব আর কারোর মধ্যে রাখবো না। আমি ভক্ত ভগবান একই আকার করিব, আর ভক্ত ভগবান একই আকার হলে কি করবে তারা? সবাই বদন ভরে নাম করিবে, বদনে ভরে নামে করিবে, বদন ভরে নাম করিবে, বদনে ভরে
বদন ভরে হরি বলিবে নয়ন জলে বুক বাঁচাবে নয়ন জলে বুক বাঁচাবে আমার তারা নয়ন জলে বয়ানে ভাসিয়ে হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে হে প্রভু হে গোবিন্দ হে দীননাথ আমি তোমার হলাম বলে আমার তারা নয়ন জলে বয়ানে ভাসিয়ে ডাকিবে আমরা বড় ভুলে ভুলিয়াছি ত্যাগের সিংহাসনে ভোগকে বসিয়াছি ধর্মের নামে কপটাচারকে আশ্রয় করেছি আমরা অহরহ জ্বলিয়া পুড়িয়া অঙ্গার হইতেছি কিন্তু কাহার মুখে কোনো কথা নাই কেন আমরা কিছু বলতে পারছি না তাই গৌরাঙ্গ মহাপ্রভু যে কলি যুগের সার কৃতে যুদ্ধে আতে কৃষ্ণ ত্রেতায়াং যাজতে মুখ দাপরে সেবা পরিচর্যায়াং কলৌ তদ হরি কীর্তনাদ আমরা বলো বড় ভুলে ভুলে আছি কি ভুলেছি অগ কলি যুগের সার গোরায় অবতার কেন না চিনিলাম তারে বলে যোগ ঝাল গোরায়া বোতাল যেন নাচে দিলাম তারে কলি যুগের সার গোড়ায় অবতার কেন না চিনিলাম তারে যুগের সার গোরায় অবতার কেন না চিনিলাম তারে আর করিনি রে বাস গেল না পিয়া করে রে বা গেল না পিয়া করিনি রে করিনি রে বাস গেল না প্রিয়া করিনি রে বা গেল না প্রিয়া আপন করম ফেরে আপন করম ফেরে করে রে বা গেল না পিয়া করে রে বা গেল না পিয়া আপন করো আপন করো কলিযুগের সার গোড়া অবতার কেন না চিনিলাম তারে করি নিরেবাস গেল না পিয়াসা আপন কর্ম আমার এখানে কি বলছে কলিযুগের সার কেন বলা হলো কৃতে যুদ্ধে আতে বিষ্ণু ত্রতায়াং যা যাতে মুখই দা করে সেবা পরিচর্যায়াং কালাউ তদ হরি কীর্তনাদ সত্য যুগে ছিল বাবা ধ্যান তপস্যা ত্রেতা যুগে ছিল যাগ যজ্ঞ দাপর যুগে ছিল সেবা পরিচর্যা আর কলিযুগে হলো মধুমাখা কৃষ্ণ এখানে প্রশ্ন হতে পারে কলিযুগকে সর্বযুগের সার বলা হলো কেন কৃতে যুদ্ধে আদি বিষ্ণু মানে সত্যযুগ যখন ভগবান বিষ্ণু অবতারে হয়েছিল ঠিক সেই সময় আসতে বাবা বিষ্ণু অবতারে যখন ছিল তখন ধর্মের 4টি পা ছিল আর মানুষের আয়ু ছিল 1,00,000 বছর কত বছর 1,00,000 বছর তখন মানুষ কি করতো ভগবানকে পাওয়ার জন্য